हेलो फ्रेंड्स, प्रियंका ब्लग से तुम्हारे सकलके वेलकाम। तो अनेक दिन पर आबार चले आसलाम एक नतून ब्लग निये। अनेक दिन माझखाने ब्लग देওয়া হয়নি, একটু ব্যস্ত ছিলাম। তো আবার চলে আসলাম নতুন ব্লগ নিয়ে, কি বলবো। তো আজকে আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি মানে থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো। আজকে আমরা যাচ্ছি হচ্ছে নগাঁও শিব মন্দিরে। তো ব্লগটা কন্টিনিউ করো, তাহলে তোমরাও আমাদের সাথে মানে দেখতে পারবে, এনজয় করতে পারবে। তো চলো যাওয়া যাক, এখন যেতে যেতে কথা হবে অনেক। তো চলো, বাই। তো বেরিয়ে পড়লাম। এখন বাজে সকাল 9:30টায় আমরা স্টার্ট করলাম আর কি। আর আমাদের ঘর থেকে নগাঁও হচ্ছে 150 কিলোমিটার, মানে গুয়াহাটি থেকে। এখন আর কি মানে কি বলবো, খুব মজা লাগছে। আজকে অনেক দিন পর যাচ্ছি। লাস্ট তোমরা দেখেছো হচ্ছে বালাজি ব্লগ, তো তারপরে আমাদের কোথাও সেভাবে যাওয়া হয়নি। তো আজকে অনেক দিন পর যাচ্ছি, তো খুব ভালো লাগছে। তার মধ্যে একটা ব্লগ দিচ্ছি, এটা তো খুব মানে ভালো লাগছে। তো তোমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। এই দেখো কোন দিক দিয়ে গেলে কি বলো বলো। এই যে শিলং এই দিক দিয়ে যায়, এই যে শিলং লেখা আছে না, রাইট। এই দেখো এখানে রাইট। হ্যাঁ, এই পাশ দিয়ে গেলে শিলং। আমরা তো আগেও গেছি এদিক দিয়ে। আজকে আমরা যাবো সোজা। হ্যাঁ, ওই যে ওই পাশে সোজা ওই দিক দিয়ে, আর আমরা এই দিক দিয়ে যাবো আজকে। পুরো কাঁপতেছে। আর আজকে আমরা 4 জন যাচ্ছি। 4 জন হচ্ছে আমার বর, আমার ছেলে, আমি আর আমার শাশুড়ি মা যাচ্ছে আমাদের সাথে। আর এই যে মাঝখানের যে ওয়ালটা দেখছো, এর এই পাশ দিয়ে হচ্ছে গুয়াহাটি আসাম, আর ওয়ালের ওই পাশটা হচ্ছে মেঘালয় পড়ে যাচ্ছে। তো আজকে আমরা উপোস আছি, আজকে হচ্ছে সোমবার। তো ভাবলাম উপোস থেকেই যাই, মন্দিরে যখন যাচ্ছি তো পুজোটাও দিয়ে নেব। এই যে একটা দোকান আছে, ওইখান থেকে নিয়ে আসো জল। কি 1 লিটার বোতল? 1 লিটার নিয়ে আসো, লাগবে 1 লিটার। গাড়ি অন আছে? গাড়ি অফ করছে। না না, অন আছে গাড়ি, হেঁটে যাবে না। গিয়ার ছুঁইতে দিও না, গিয়ার। ঘুম ভেঙে গেছে। এই যে ঘুমায় এই যে ঘুমায়। দে না শুয়া দে। শুভ না তো, ও সামনে থেকে যাবো না, ওর সামনেই বসতে লাগবো। গাড়িতে আইবা কিনবো, নিতেই লাগে গাড়িতে। তোমার শাশুড়ি মা ঘুমাচ্ছে। স্টেবিলিটি লাগে। তুমি তো ডিম্বল নিতে না করলা, এর জন্য হাত দিয়ে নিচে, হাত কাঁপছে পুরো। আর এই তো প্রিয়াংশ ঘুমাচ্ছে। হুট করে প্রোগ্রাম, সেজন্য দেখতেই পাচ্ছ থ্রেডিংটাও হয়নি। আজীব লাগছে দেখতে। আমরাও উপাস আছি। তুমি খাইছো? হ্যাঁ, কি খাইছো? রুটি দুধ। কই আসলাম এটা? সোনাপুর। বাজার কই? সোনাপুর। তলে ওই যে নিচে গেছে, ফ্লাইওভার দিয়ে উপর দিয়ে বসে। নেলি চা বাগিচা। কি আবার বল? নেলি চা বাগিচা। এই জায়গাটা সুন্দর আছে, দুই পাশ দিয়ে পুরো মরিগাঁও, এটা মরিগাঁও ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট মরিগাঁও। জায়গার নাম নেলি চা বাগিচা। নেলি চা বাগিচা। গুয়াহাটি থেকে পুরো বাইরে এসে পড়েছি এটা আমরা। তো আজকে শাশুড়ি মাকে নিয়ে এসেছি, ফার্স্ট টাইম শাশুড়ি মার সামনে আর কি ব্লগিং করছি, কোনোদিন করিনি, একটু লজ্জাও লাগছিল। তো সেজন্য আর কি সেভাবে কথা বলা হয়নি, তাও মাঝখানে বলেছি। আরও দেখো চকলেট খাচ্ছে, বাচ্চাদের মতো পুরো চকলেট খাচ্ছে আর ড্রাইভিং করছে। তো কার কার চকলেট ফেভারিট আমাকে বলো, আমার তো একটুকু ভালো লাগে না, আর ওর তো খুব ফেভারিট ডার্কটা। তো জার্নিটাই অনেকটা মানে মজা, এনজয় করলাম আমরা। আর কোথাও একটা মানে দূরের রাস্তায় যাওয়ার সময় জার্নিটাই এনজয় করা। তারপর যাওয়ার পরে তো দেখে নিলাম, কটার পর চলে
আসলাম। তারপর রাস্তা কেন রাস্তা নিয়ে ঘুমেরটা ভালো লাগে। সব জংশন বানাইতেছে। এটা তো শিলং এর মতো ওইটা হইছে, হ্যাঁ, ঝর্ণার জল আসবে ওই দিক দিয়া। ওইটার কি সেভেন সিস্টার ফল ওরকমের মতো লাগতেছে। এটা বানাইতেছে, দেখো সব জংশন বানাইতেছে। কোন সাইডে? জাগি রোড এই সাইডে সোজা ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, লেফট সাইড মরিগাঁও, এটা জাগি রোড বলেই যাবে। সিধা নগাঁও, লেফট সাইড মরিগাঁও। লেফট সাইডে মরিগাঁও পার হয়ে গেছে। আধা রাস্তা তোমার ঘরের। হ্যাঁ, ওটা 350 কিলোমিটার আর এটা 250, না 100, 150, 150। হ্যাঁ, আমার ঘর আর কি, আমার ঘরে যেতে পুরো 350 কিলোমিটার, আর এটা হচ্ছে 150 কিলোমিটার। 12টা পার হবো, 44 আধা- মিনিট দেখাইতেছে না, 44। আধাও না ঠিক, আর একটু লাগবে। বাজে কয়টা? 11টা 23। তো সকাল সকাল অনেকটা জার্নি করে নিচ্ছি। তো ভাবছিলাম আর ভালো লাগছিল না, এবার ভাবছিলাম কি কখন আসবে, এখনও কেন আসছে না। বেশি টাইম মানে অনেকটা 12টা 1টা 1:30 বেজে গেলে আবার যদি মানে বন্ধ হয়ে যায় ওরকম মনে হচ্ছিল। তো এত দূর থেকে যখন যাব তো পুজোটা না দিলে মানে শান্তি লাগবে না, মনটাও ভালো লাগবে না। তো সেজন্য ভাবছিলাম কখন পাবো। তো আর বেশি দেরি নেই, চলে এসেছি সামনেই। তারপরেই তো আমি আর আমার ছেলে একটু টাইম পাস করছিলাম, আদর করছিলাম। তো এটা হচ্ছে অনেকটা ভিতর, নগাঁও থেকে অনেকটা ভেতরে ঢুকতে লাগে আর কি। মন্দিরটা পুরো শুনশান জায়গা, আশেপাশে পুরোটা জমি আর কি, খেতে ভর্তি। তার মাঝখান দিয়ে কিছু কিছু বাড়ি, পুরো মানে এত ঘিচি বাড়ি না, পুরো হালকা বাড়ি আছে, আর পুরো শুনশান এরিয়াটা। তো ভালোই লাগছিল অনেক দিন পর একটা লং জার্নি। তো বলতে বলতে চলে এলাম, আর ও গেছে গাড়ি পার্কিং করতে। তো আমরা এখন মানে এখানে পুজো দিব, যে এখান থেকে পুজোর সব সামগ্রী নিব। তো নিয়ে হাঁটছিলাম, আর একটু দূর আছে ওখানে যেতে হবে। ওই তো মানে শিবলিঙ্গটা দেখা যাচ্ছে, অনেকটা উঁচা, মানে খুব সুন্দর মন্দিরটা, ভেতরটাও সুন্দর, আর বাইরে থেকে তোমরা দেখো ভিউটা অনেকটা উঁচা, খুব ভালো লাগছে দেখতে। তো তোমরা যারা যারা আসোনি, তো আমার ব্লগসটা দেখে তারাও আসার চেষ্টা করবে, তো তোমাদেরও ভালো লাগবে, আমাদের তো খুবই ভালো লাগছে। দেখো কত উঁচা, কি সুন্দর, পুরো মানে দেখতেই শিবলিঙ্গ, ভেতরেও আছে, ভেতরেও ঠাকুর আছে। তো আজকে সোমবার ছিল, বললামই তো আজকে সোমবার, তো তার জন্য খুব ভিড় ছিল। তো লাইন দিয়ে ঢুকতে হবে, সবাই শিবের মাথায় জল ঢালার জন্য এসেছিলো। তো আমিও লাইনে দাঁড়িয়েছিলাম। আর এটা হচ্ছে উপর থেকে বাইরেটা, এটা হচ্ছে বাইরে। তো ভেতরে ঢুকে গেছি। তারপর নিচের
তলায় চলে এলাম। আর সবার উপরের তলায় হচ্ছে শিবলিঙ্গ, ওখানে আমরা জল টল ঢেলে পুজো টুজো দিয়ে নিচে চলে আসলাম। নিচে হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে, এখানে হচ্ছে প্রসাদ বিতরণের চলছে। তো খিচুড়ি দেওয়া হচ্ছে, আর এমনি ড্রাই প্রসাদও আছে, বুট কাজু যেগুলি থাকে আর কি শিবের। তো এখানে অনেকেই সবাই প্রসাদ খাচ্ছে, তো আমরাও খেয়ে নিলাম। তো প্রসাদটা খুবই টেস্টি ছিল, সারাদিন উপোস থাকার পর প্রসাদটা খেয়ে মানে পুরো মানে ভালো লাগলো, প্রসাদটাও খুব টেস্টি লাগলো। তারপর একটু ভিডিও করে নিলাম। তো চলে এলাম, আমাদের পুজো দেওয়া কমপ্লিট, এবার চলে এলাম গাড়িতে। ঠিক আছে। হ্যাঁ, ছবি উঠছে। সবাইকে ছবি উঠাচ্ছি। সুন্দর, ওই দেখো পাহাড়, কি সুন্দর পাহাড়, দেখছো? তো তারপর চলে এলাম খেতে, মানে প্রসাদ তো খেয়েছি, তারপর ঘরে যেতেও যেহেতু 2 ঘন্টা 3 ঘন্টা লাগবে, তো তারপর চলে এলাম। একটু ভাবলাম যে রাস্তায় যদি আবার গাড়ির জ্যাম থাকে, তো ভাবলাম যে আমরা খাওয়া দাওয়া করেই বের হই, রিল্যাক্স করে একটু, তাহলে ভালো লাগবে, জার্নিটাও এনজয় করতে পারবো। তো তারপর সেজন্য চলে এলাম খেতে। তো খাওয়ার এখানে আর কি বলবো, ওখানে গিয়ে কথা মানে খাওয়ার এখানে কথা বলা হয়নি। তো আমরা আজকে ভাতই খাবো। তো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম, কেন কি মানে ভাতটা খেলেই ভালো লাগবে, অন্য কিছু খাওয়া থেকে। আর শাশুড়ি মা যেহেতু অন্য কিছু খায় না, মানে বাইরে সব কিছু খায় না, তো ভাতটাই ভালো লাগবে। এদিকে আসো। তো ঘরে চলে এসেছি আমরা, আর কি বলছি, চকলেট খাই। চকলেট ওকে একটু দিয়ে দাও, চকলেট দিয়ে দাও। তারপরে আর রাস্তায় মোবাইলের একদম ব্যাটারি শেষ, পুরো মোবাইল সুইচ অফ হয়ে গেছিল, সেজন্য আর দেওয়া হয়নি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবে। সেজন্য ঘরে এসে লাস্ট বললাম, একদম মোবাইলে চার্জ ছিল না, মোবাইলটা চার্জ দিলাম ঘরে এসেই, জাস্ট 20% চার্জ হয়েছে। তারপরে এখন মোবাইলটা নিয়ে শেষ করলাম, তাই ব্লগটা শেষ করলাম। তো নেক্সট ব্লগ আসবে, তো তার আগে এই ব্লগটাতে একটু সাপোর্ট করে আমাকে কি বলে একটু হ্যাপি করে দিও। তো চলো, বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।